সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আমি সুজিত নস্কর আপনাদের মাঝে উপস্থিত হই এই সমস্ত অনুষ্ঠান নিয়ে, যার মধ্যে সমাজসেবকদের আমরা আনছি। সেই সমাজসাথীদের মধ্যে আমরা পেয়েছি হুগলি জেলার গরলগাছা বাজারপল্লীর অন্যতম কর্মকর্তা এবং প্রখ্যাত ক্যারাম খেলোয়াড় অমিত কর্মকার মহাশয়। নমস্কার। আর তার সঙ্গে আমরা যাকে পেয়েছি সেই বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রাজশ্রী মুখোপাধ্যায়। নমস্কার। আমরা সমাজের জন্য যারা কাজ করে সেই সমস্ত সংস্থাকে আপনাদের মাঝে আনার চেষ্টা করছি, এই কারণেই যাতে আপনারাও এই সমস্ত সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। অমিতদার থেকে প্রথমেই জেনে নেব, বাজারপল্লী যে একটা নাম শুধুমাত্র নয়, তারা যে সমাজের জন্য কাজ করে চলেছেন, সেই বাজারপল্লীর প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে। আচ্ছা, এবং হ্যাঁ বলুন। ক্রমাগত পরিশ্রমের মাধ্যমে ছোট্ট ক্লাবটাকে, ছোট্ট প্রতিষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। আগামী দিনে এটা হয়তো সকলের পরিচিত একটা নাম হয়ে উঠবে। বাজারপল্লী আপনার তো বললেন যে 1961 সালে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এই সংস্থা কি মানে সরকারি অনুমোদনপ্রাপ্ত একটা সংস্থা? এটা রেজিস্ট্রেশন আছে, সরকারি অনুমোদন এখন অবধি পাওয়া যায়নি। আগামী দিনে চেষ্টা চলছে সেই জায়গা পৌঁছাবার। আচ্ছা, বাজারপল্লী এখন কি ধরনের কাজ করে চলেছে সমাজের জন্য? বিভিন্ন ধরনের সামাজিক যে কাজ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, বিভিন্ন ধরনের খেলা। ফুটবলটা আগে হতো, এখন কোনো একটা কারণে হচ্ছে না 2-1 বছর। অল বেঙ্গল ক্যারাম কম্পিটিশান, যেটা পশ্চিমবঙ্গের সেরা খেলোয়াড়রা ওখানে পার্টিসিপেট করে এবং খুব বড় রকমের একটা টুর্নামেন্ট হয়। কলকাতা থেকে সমস্ত ভালো প্লেয়াররা ওখানে পার্টিসিপেট করেন। এটা কত বছর ধরে চলছে? এটা এবছরে 4র্থ বছর হলো। শুরু হয়েছিল 2022 সাল থেকে। তো যে পজিশানে রয়েছে এটা কিভাবে আরও বড় করা যায় সেই চিন্তাভাবনা চলছে। এই জন্য সকলের সহযোগিতা দরকার আছে। আমরা বাজারপল্লীর যে এই অনুষ্ঠান রক্তদান শিবির ক্যারাম প্রতিযোগিতা, সেখানে উনি আমাদের আমন্ত্রণ করেছিলেন। সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখেছি মানুষের মধ্যে যে আলোড়নটা বাজারপল্লী তৈরি করতে পেরেছে। একটা রক্তদানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের সমাগম, তারা রক্ত দিচ্ছে, স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এই যে ভাবনা, সেই সমস্ত ভাবনাগুলো যে মানুষের মধ্যে প্রবেশ করাতে পেরেছে, এটাই সবচেয়ে অনেক বড় পাওনা হচ্ছে বাজারপল্লীর। আর আমরা গিয়েছিলাম সেই অনুষ্ঠানে, তার অনেক কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো, যার আমরা ক্লিপিংস নিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রশান্ত হোতা ক্যামেরায়, সেই ব্যক্তিকেও আপনারা হয়তো পরবর্তীকালে দেখতে পাবেন ক্যামেরার সামনে। ক্যামেরার পিছনেও তো অনেক মানুষ কাজ করে, তারা কাজ করে চলেছেন, সেই সমস্ত ক্লিপিংস আপনাদের দেখাবো। এখন কথা বলে নেব বাজারপল্লীর অন্যতম কর্মকর্তা অমিত কর্মকার মহাশয়ের সঙ্গে। অমিতদা, কত বছর আমাদের এই রক্তদান উৎসব আপনারা করছেন? আমাদের গত বছর থেকে স্টার্ট হয়েছে, এটা আমাদের 2য় বর্ষ। আচ্ছা, এটা 2য় বর্ষে রক্তদান উৎসব চলছে। আচ্ছা, কতজনের মতো মোটামুটি রক্ত দেয়? গত বছর 50 হয়ে গিয়েছিল, এবছর আশা করছি ওটা 60 ক্রস করে যাবে। আচ্ছা, এই রক্তদান উৎসব উপলক্ষে আপনাদের এই এলাকার মানুষজনের সারা কেমন? যথেষ্ট ভালো। প্রত্যেকে আমরা এটা একটা অরাজনৈতিক সংস্থার মতো জিনিসটা চালাই। প্রত্যেক এখানে যত মানুষ আছে যারা সমাজের একদম উচ্চস্তরে থাকেন, তারা প্রত্যেক এখানে নিমন্ত্রিত হন এবং আসেন। তার মধ্যে ডাক্তার, WBCS, আমাদের নার্সিংহোমের মালিক, এরকম বিভিন্ন লোকজন এখানে আসেন। বাহ, খুবই ভালো। আপনারা শুনে নিলেন যে এই অত্যাধিক গরমের মধ্যে মুমূর্ষু মানুষের রক্তর যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করবার জন্য গরলগাছার বাজারপল্লীর এক সুন্দর প্রচেষ্টা। ধন্যবাদ। রক্তদান উৎসবে আমরা পেয়ে গেছি স্বনামধন্য ডাক্তার অজয় পাল মহাশয়কে। ওনার মুখ থেকেই শুনে নেব এই বাজারপল্লীর যে উদ্যোগ সেই সম্পর্কে।
নমস্কার। গড়গাছা বাজারপল্লীর এই রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ, এটা গতবারেও হয়েছিল। আমি আরও সুস্থ ছিলাম বলে আরও বেশি পার্টিসিপেট করতে পেরেছি। আমি একটু অসুস্থ আছি বলে অত পাচ্ছি না এবারে, কিন্তু রক্তদান যে কত উপকার, আমার প্র্যাকটিসের সময় এই যে রক্তের জন্যে কত লোককে আমরা বাঁচাতে পারিনি তার হিসাব নেই। আমার তো 60 বছরের প্র্যাকটিস হয়ে গেল। রক্তের অভাবে প্রচুর লোক মারা যায়, সেই জন্যে সবাইয়ের এগিয়ে আসা উচিত রক্তদান এর এই উৎসবে যোগদান দিয়ে রক্তদান করে একটি জীবনদান করা। আমি চাইব যে সকলে অনুপ্রাণিত হবেন এবং উৎসাহিত হয়ে এখানে এদের সঙ্গে যোগদান করবেন। নমস্কার। এবারে শুনে নেব স্বনামধন্য শিক্ষক মহাশয়ের কাছ থেকে এই বাজারপল্লীর উদ্যোগ সম্পর্কে। স্যার, আমি গড়গাছা বাজারপল্লীর কর্মকর্তা এবং সদস্যদের অকুণ্ঠ সাধুবাদ জানাচ্ছি। তারা এক মহান ব্যক্তিত্বের, মহান মানুষের তথা ধন্বন্তরীর সম ডাক্তার সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের স্মরণে যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চলেছে, তার জন্য যে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে, আমি তাদের কাছে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তাদের এই উদ্যোগ যেন চিরকাল চলতে থাকে। এটা যে কি বিরাট সামাজিক দায়িত্ব পালন করা, এই রক্তের তো কোনো বিকল্প হয় না এখনও। কাজেই আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে যারা রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, এরপর আমরা জেনে নেব আর এক ডাক্তারবাবু রয়েছেন, স্বনামযোগ্য ডাক্তার অজয় পাল মহাশয়ের সুযোগ্য পুত্র সোমনাথ পাল মহাশয়, ওনার থেকে। নমস্কার। প্রবাদ প্রতিম চিকিৎসক ঈশ্বরতুল্য শ্রী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের স্মরণে এনারা আগের বছর থেকে একটা স্বাস্থ্য শিবির ও রক্তদান করে চলেছে এবং আগেরবারও আমি পার্টিসিপেট করেছিলাম, এবারও করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সাধু উদ্যোগ নেওয়ার জন্য আমি স্পেশালি এনাকে খুব ধন্যবাদ জানাই। যে আমরা দেখেছি এখানে মেডিকেল ক্যাম্পে প্রচুর মানুষ আনডায়াগনোসড ডায়াবেটিস এবং হাইপার টেনশানে, প্রচুর সুগার, হাই প্রেশার, তারা নিজেরা জানেনই না। অন্তত তাদের আমরা অবগত করতে পারি যে আপনার এই রোগগুলো হয়েছে, আপনি এরপরে ওষুধগুলো খান বা এরপরে কোনো হেলথ সেন্টার বা কোনো হসপিটালে গিয়ে পরবর্তীকালে চিকিৎসা করিয়ে এই ক্ষেত্রে এটা করতে পেরে তাদের আমরা কোয়ালিটি অফ লাইফটা কিছুটা হলে ইমপ্রুভ করতে পারি। কেননা আমরা তো মানুষেরা বুঝতেই পারে না তাদের এত রোগ, কেননা টিপ অফ আইসবার্গ বলা হয়। আমরা 1% দেখতে পাই, 9% নিচে থাকে জলের তলায় রোগটা। তাই এরকম ধরনের স্বাস্থ্য শিবির যদি করা যায় তাহলে প্রচুর মানুষ যারা ভয় হাসপাতাল যায় না বা টাকার অভাবে যেতে পারে না, তাহলে তারা এখানে এসে অন্তত বেসিক জিনিসটা বুঝে গিয়ে পরবর্তীকালে গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে বাকি চিকিৎসা করতে পারে, নিজের কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করতে পারে। তাই জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং আমার বাবা এবং স্যার আমার পিতৃতুল্য, ওনাদেরও ধন্যবাদ। এই বছরেও এই অনুষ্ঠানে আসতে পেরে এই জিনিসটাকে একটা সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ। জোর আছে, এই কারণে সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো করে যাচ্ছে। আর যে সমস্ত ব্যক্তিদের এখানে উপস্থিত করেছেন, ডাক্তারবাবুরা আনছেন, হাই প্রোফাইলের লোকেদের আনছেন, মানে যোগাযোগ করেই এনেছে এবং আগামী দিনেও আনবে। আমি আশা করি যে সবাই এরকম এই অনুষ্ঠানটাকে সাফল্য যাতে করা যায় তার চেষ্টা করা যায়। এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। অসংখ্য ভালো একটা মনোবস্থা, অত্যন্ত শ্রদ্ধ মানুষ। তো বড়গাছার থেকে আজকে এই যে অনুষ্ঠানের সূচনা বা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রক্তদান, কথায় বলে রক্তদান হচ্ছে জীবনদান। আজকে এই অত্যন্ত তীব্র গরমের দিনে প্রতিকূল পরিবেশের মধ্যেও আজকে এই একটা অত্যন্ত সুযোগিত, অত্যন্ত সুন্দরভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই গরমকালে বিশেষত প্রতি বছর গরমকালে রক্তের সংকট ধরা পড়ে এবং দেখা দেয় এবং তবুও আমরা
ডাক্তাররা বিশেষত সবাই মিলে সকলকে আহ্বান জানাচ্ছি এবং জানাই যে রক্তদান করতে কিন্তু রক্ত একটা জীবনে বাঁচাতে পারে, কারণ রক্তের কোনো বিকল্প হয় না। রক্ত একটা অত্যন্ত মহৎ দান, একটা মানুষের খুব খারাপ জায়গা। আমরা দেখি তো মানুষের কাছ থেকে থ্যালাসেমিয়া বলুন, ক্যান্সার বলুন, ক্রিয়েটিনিন যখন বেড়ে থেকে কিডনি ফেলিওরের পেশেন্ট বলুন বা আরও অনেক অপারেশনের জন্য রক্তের অত্যন্ত প্রয়োজন হয় এবং মানুষ হাহাকার করে এবং একটু পয়সা টাকা পাশে রক্তের কিন্তু এতটাই চাহিদা এই গরমের সময় দেখা যায় যে আমরা রক্তের ক্যাম্প হলেও কিন্তু সেই যোগান দিতে পারি না। সেই জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ। বিশেষত গড়লগাছা বাজার কমিটি অমিতরা আছে, সুজয় আছে, রবীন্দ্রনাথা আছে, সকলকে যারা এই সুন্দর একটা অনুষ্ঠানকে আয়োজন করেছে। এর কোনো যত বলা যায় ততটাই কম, কারণ রক্তদানের যে অনুষ্ঠান এর কোনো বিকল্প নেই। রক্তদান Very good. Very lovely. আমরা ডাক্তারবাবুর সাথে একটু জেনে নেব যে ডাক্তারবাবু, সমাজের জন্য তো বাজারপল্লী কাজ করে চলেছেন, আর এই সমাজের রক্তদান উৎসব করছেন, ক্রীড়া ও সংস্কৃতি মানে খেলার দিকে ক্যারাম কম্পিটিশন করছেন, বিগত দিনে ফুটবলও করেছেন। তো আপনার ভাবনা চিন্তা কি রয়েছে এই বাজারপল্লীকে স্বাস্থ্যের দিক থেকে যদি কিছুভাবে এগিয়ে নিয়ে যায়, সেরকম কিছু কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, গড়লগাছা বাজারপল্লী বলার আগে আমি একটা ছোট্ট কথা বলবো। গড়লগাছাটা কোথায়? গড়লগাছা হচ্ছে আমাদের চণ্ডীতলা, পশ্চিমবঙ্গের একটা চণ্ডীতলা জায়গা, চণ্ডীতলা থানা এলাকা, চণ্ডীতলা 2 এর মাঝে গড়লগাছা গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম। গড়লগাছা গ্রামের মধ্যে অনেক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে 2-1 নাম আমি একটু বলা দরকার। আমরা যে অঙ্কের দাস মুখোপাধ্যায় ক্যালকুলাসের বই পড়ি, ডক্টর মুখোপাধ্যায় যে অঙ্কের বিখ্যাত গণিতবিদ, তিনি কিন্তু ওখানে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া যেটা বলার যে গড়লগাছার অন্যতম স্বনামধন্য চিকিৎসক ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, সবাই যাকে সিধু ডাক্তার বলে চেনেন, এখনও যারা দেখেনি তারাও ওনাকে স্মরণ করেন এবং উনি যথেষ্ট কৃতি ছাত্র ছিলেন এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের শিষ্য ছিলেন। তো যাই হোক, সেই অনুযায়ী গড়লগাছা গ্রাম অত্যন্ত বর্ধিষ্ণু। গড়লগাছা, তারা বড়িঝাটি, তার সঙ্গে আরও লাগোয়া গ্রাম আছে। তার মধ্যে গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে গড়লগাছা, এই যে গ্রামের যে গড়লগাছা বাজারপল্লী, এটা গড়লগাছার একদম প্রাণ কেন্দ্রে অধিষ্ঠিত। তো সেই জন্য এটার পরিচয় এবং
এটার যে খ্যাতি সর্বজন বিদিত, কারণ গড়লগাছা গ্রামের সঙ্গে যে আমি তো ওখানেই জন্মগ্রহণ করেছি, তো একটা বহুত বড় ইতিহাস, তার সঙ্গে গড়লগাছা গ্রাম এর যে গড়লগাছা বাজারপল্লী, সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক, বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত, যেরকম হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ক্যারাম, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা যেটা হারিয়ে যেতে চলেছে। এখন কিন্তু ঘরে ঘরে আগে ক্যারাম যেটা হতো, এখন সেটা প্রায় বিলুপ্ত প্রায় বললেই চলে, বাট গড়লগাছা বাজারপল্লী কিন্তু একটা অত্যন্ত বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ক্যারামকে ধরে রেখেছে এবং পশ্চিমবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিখ্যাত খেলোয়াড়রা কিন্তু ওখানে অংশগ্রহণ করতে আসেন। এটা একটা অভিনব ব্যবস্থা। তার সঙ্গে যেটা বলার, যে গড়লগাছা বাজারপল্লীর এই কর্মকর্তারা বসেই আছেন, আমি কিন্তু কর্মকর্তা নই, বাট গড়লগাছা বাজারপল্লীর সঙ্গে মনে প্রাণে জড়িত, কারণ আমার জন্ম যেহেতু গড়লগাছায়, তো সেই জন্য সবসময় উপস্থিত থাকতে না পারলেও, বহুবার আমাকে ওনারা বলেন যে উপস্থিত থাকতে না পারলেও আমি সবসময় কিন্তু মানসিক এবং বিভিন্নভাবে চেষ্টা করি এই বিশাল কর্মযজ্ঞে নিজেকে সামিল করে নিজেকে সৌভাগ্যবান ভাবা। তো ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে যেটা বলার, যে আমি যেহেতু ডক্টর, ফলে রক্তের এই যে হারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে রক্তের এই যে ঘাটতি, এটার কিন্তু কোনো বিকল্প হয় না। রক্তদান জীবনদান, সেই জন্য গড়লগাছা বাজারপল্লী যে প্রতি বছর একটা রক্তদান করার যে মহান কর্মযজ্ঞ আয়োজন করে থাকে, এটার কোনো বিকল্প নেই, যতটা বলা যায় ততটাই কম। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খেলা আয়োজন করা, কারণ আজকের দিনে আমরা মুঠো ফোনের মধ্যে বন্দি হয়ে গেছি এবং একে অপরের সঙ্গে যে একটা হৃদ্যতা, সম্পর্ক, এই যে ক্লাবে গিয়ে গল্প করা, আড্ডা দেওয়া, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু গড়লগাছা বাজারপল্লী একটা বিশাল অবদান আছে এই যে কর্মযজ্ঞ, এবং তাকে এতগুলো লোককে একত্রিত করা, মানুষকে উদ্বুদ্ধ করা, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ক্যারাম খেলাকে বাঁচিয়ে রাখা, এর কোনো তুলনাই হয় না। ওই জন্য অত্যন্ত সাধুবাদ জানাতে চাই গড়লগাছা বাজারপল্লীকে, যাতে এই ধরনের কর্মযজ্ঞ, তার সঙ্গে স্বাস্থ্য শিবির, এই যে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা কেন্দ্র বা চক্ষু শিবির, চক্ষু স্বাস্থ্য পরীক্ষা, মানুষের স্বাস্থ্য পরীক্ষা, এগুলো যে করা, এই গড়লগাছা বাজারপল্লী কিন্তু অনস্বীকার্য একটা অবদান অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে যেটা বলার, যে গড়লগাছার বাজারপল্লী কর্মকর্তা বলবেন যে মানুষের জন্য কিছু করতে এগিয়ে আসা, যেমন বস্ত্র, যারা গরিব বা যারা নিডি পার্সন, তাদের পাশে এসে দাঁড়ানো, এগুলো কিন্তু আজকে আমরা গড়লগাছা বাজারপল্লীর সঙ্গে থেকে দেখতে পাচ্ছি, এবং এই ধরনের কাজে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউট করা অবশ্যই উচিত। ফলে আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ছোটোখাটো থেকে বিশাল বড় কর্মযোগ যতটা পরিমাণ সামান্যভাবে কন্ট্রিবিউট করার, জানি না কতটা পারি, বাট এই স্বাস্থ্য এবং মানব সচেতনতা, তার সঙ্গে ক্রিয়া জগতের সঙ্গে এই যে মেলবন্ধন, এটা গড়লগাছা বাজারপল্লীর অবদান অনস্বীকার্য। আমি চেষ্টা করি এবং সবসময় সাফল্য কামনা করি যে আরও বড় এগিয়ে যাক, আরও বেশি করে গড়লগাছা বাজারপল্লীর কর্মযোগ্য সাফল্যমণ্ডিত হোক, এবং যতটা প্রয়োজন এটা যদি কিছু করতে পারি, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। ডাক্তারবাবু তো সঙ্গে রয়েছেন, সরাসরি আপনাদের সামনেই খুলে বললেন। আচ্ছা অমিতবাবু, যে এই ধরনের অনুষ্ঠানকে করতে গেলে তো একটা ব্যয়বহুলও ব্যাপার থাকে, তো সেই সমস্ত অনুষ্ঠানকে আপনি কিভাবে কন্ডাক্ট করছেন আর কিভাবে মানুষজন আমরা সহযোগিতা করছে, এটা যদি আপনি সকলকার মাঝে তুলে ধরতেন খুব ভালো লাগতো। এটা বলাই বাহুল্য, কিছু মানুষের একটা বাহ্যিক বা আন্তরিক প্রচেষ্টা থাকে, এই অনুষ্ঠান না হলে করা সম্ভব নয়, এবং আমাদের মধ্যেও সেরকম মানুষ অবশ্যই আছেন। তার মধ্যে স্টুডিওতে একজন বসে আছেন, ডক্টর রাজর্ষি মুখোপাধ্যায়, ইনি আমাদের সঙ্গে থাকেন, সমস্ত রকমের সহযোগিতা করেন। তাছাড়াও যাদের নাম না বললে নয়, তার মধ্যে উপস্থিত ছিলেন সেদিনে নিশীথ বক্সি মহাশয়, উনি একটা নার্সিংহোমের কর্ণধার, এবং আমরা যখন বাজারপল্লীর বিহাফে কোনো চিকিৎসার জন্য ওনার কাছে অ্যাডমিট করানো হয়, উনি জানেন ওনার বিলটা বেশি সাবমিট করা হবে না, সেটা নিয়ে উনি ভাবেন না। উনি চিকিৎসা করে তাকে সুস্থ করে আগে বাড়ি পাঠাবার জন্যে যতটা যা সাপোর্ট দেবার উনি দেন, আমাদেরকে ফেরান না। এছাড়াও ওখানে আরও ডাক্তারবাবুরা আছেন, ডক্টর অজয় পাল, ডক্টর তপন ব্যানার্জি, ডক্টর সোমনাথ পাল, তার সঙ্গে রয়েছেন ডক্টর জেনাস সাঁতরা, উনি তো আছেনই, ডক্টর রাজর্ষি মুখার্জি। ওনাকে আমরা ওই এরিয়াতে পাই না, লোকালিটিতে পাই না, কিন্তু উনি যেখানে আছেন সেই জিনিসটা হয়তো স্টুডিওতে বলা যাবে না। উনিও রেডি আছেন, গড়লগাছার কোনো পেশেন্ট, বিশেষ করে যদি ক্যান্সার পেশেন্ট হয়, তাকে যদি কোনো সাপোর্ট লাগে, উনি ওনার হাত বাড়িয়ে রেখেছেন। ঈশ্বর না করুক ওই ধরনের সমস্যা কারোর হোক গড়লগাছার মানুষদের, তো উনি সেই জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছেন। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে,
এখন অবধি সেই ধরনের সহযোগিতার জন্যে ওনার কাছে পেশেন্ট পাঠানো হয়নি, তবে হতে পারে আগামী দিনে পাঠানো হবে। এবং এছাড়াও অনেক ব্যক্তি যারা সহযোগিতার হাত বাড়িয়েছে, কিন্তু হাত জোর করে বলেছেন আমাদের নামটা সাপ্রেস রাখবেন। আমরা কিছু করছি, এটা প্রচার করার কোনো দরকার নেই। আমার কাছে লিস্টে এরকম অন্তত 20 জনের নাম আছে যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব নয়। তো সেসব নাম বলে আর সময় নষ্ট করব না, আর ওনাদেরও যেহেতু ইচ্ছা নেই তো সেই জায়গায় যাব না। আগামী দিনের পরিকল্পনা দুখানা আছে, সেটা বলি। যে ডাক্তারবাবুদের নাম বললাম, তো এনারা সপ্তাহে একদিন করে বসবেন আমাদের ক্লাবের ভিতরেই, এবং সেটা এক একজন এক একদিন বসবেন। যদি ডক্টর রাজর্ষি মুখোপাধ্যায়ও এখান থেকে আসতে পারেন সেটার জন্যও আমরা খুব গর্ব বোধ করব। তো ওনাকে সেই রিকোয়েস্ট করা আছে। তাছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা মুমূর্ষু রোগীর জন্য, রক্ত চাই, সঙ্গে চাই অ্যাম্বুলেন্স। একটা এইসব ব্যাপারে আমি না বলে উনি বললেই ভালো হয়। একটা পেশেন্টের হাতে এক এক সময় হয়তো 45 মিনিট টাইম থাকে, তার মধ্যে তাকে অ্যাডমিট করতে হবে। তো তার জন্য বাহন দরকার। অ্যাম্বুলেন্সকে ফোন করলে হয়তো দেখা গেল নেই, সেই আয়োজনটা বাজারপল্লী করতে চায় এবং তার জন্য সমস্ত সাপোর্ট রেডি আছে। আমাদের আগামী দিনে হয়তো সেটাও হয়ে যাবে। তাতে করে মানুষের সমস্যা আরেকটু হয়তো আমরা কমাতে পারবো। তো এই বিষয়ে আমরা সবাই আগ্রহী। দিনের অপেক্ষা, হয়তো 2025 সালেই এগুলো ব্যবস্থা হয়ে যাবে। বাহ, খুব ভালো ভাবনা চিন্তা। তো আপনাদের এবারের যে ক্যারাম প্রতিযোগিতা হয়েছিল, একটু খেলার দিকে যাই। সেই ক্যারাম প্রতিযোগিতায় মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 100টা দল অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তো সেখান থেকে তো ধাপে ধাপে তো এগিয়ে গেছে সবাই। তো সেখানে সেমিফাইনালিস্ট কারা কারা ছিলেন? সেমিফাইনালিস্ট ছিল, আমি ছিলাম, আমার পার্টনার ছিল দিলীপ, আমার পার্টনার ছিল দিলশাদ আহমেদ, আর আরেকজন যারা সেমিফাইনালে হেরেছে সে হচ্ছে চাঁদ এবং কুতুবউদ্দিন। আচ্ছা, আমরা পরাজয় স্বীকার করি সেমিফাইনালে খুব ভালো ফাইট দিয়ে। আর উইনার্স হয় শামীম মণ্ডল, কৃষ্ণেন্দু দাস, এবং রানার্স হয় দিলীপ মল্লিক, মোহাম্মদ আফ্রিদি। এই বছরে। আচ্ছা, এটা আপনারা বললেন তো চতুর্থ বছর। তো আগামী দিনের ভাবনা চিন্তা আপনাদের কি আছে? মানে ক্যারামকে নিয়ে কি ভাবনা চিন্তা আছে? ক্যারামকে নিয়ে ভাবনা চিন্তা বলতে, আমরা যারা খেলতে আসে, আমাদের টোটাল যেটা বাজেট ওটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যত প্লেয়ার আছে চিন্তাভাবনা আছে প্রত্যেকে আসবে, তাদের একটা ড্রেস কোড সেটা বাজারপল্লী অ্যাফোর্ড করবে। আসার পরেই তাদেরকে টি শার্ট দেওয়া হবে, সেই টি শার্ট পরে তারা খেলতে নামবে প্রথম রাউন্ড থেকে। বাহ, মানে হচ্ছে তারা ইউনিফর্ম একটা বলা যেতে পারে দিয়ে, এটা খুব ভালো একটা ভাবনা চিন্তা। একটা ড্রেস করতে, এটা আমরা এবছরও করেছি, গত বছরে প্রি কোয়ার্টার অবধি দিয়েছিলাম, এবছরে সেটা কোয়ার্টার ফাইনাল থেকে যারা কোয়ার্টার ফাইনালিস্ট তাদের সবাইকে আর জাজেদের ড্রেস কোড দেওয়া হয়েছে। আপনাদের এই সামনের কি পরিকল্পনা আছে? মানে পূজা উপলক্ষে কিছু কি ভাবনা চিন্তা করছেন? হ্যাঁ, ওটা একটা বস্ত্র বিতরণের পরিকল্পনা আছে। আপাতত 250 থেকে 500 জনের শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড় দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে। ডেটটা হচ্ছে 21 তারিখ, মানে মহালয়ের দিন, 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বরে বস্ত্রদান উৎসব হোক গরলগাছা বাজারপল্লীর পক্ষ থেকে। এই আমরা বাসনা কামনা রেখে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। এই সমস্ত সমাজের সাথীদের নিয়ে আগামী দিনে আরও অনেক সমাজ সাথীকে এই সাতকাহন অনুষ্ঠানে আনতে পারবো। আজকের মতো এখানেই ইতি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরলগাছা বাজারপল্লী আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করছি। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে।